চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের এই চেন্নাই শহরের অ্যাপেলো হসপিটালে আমাদের প্রায়ই আসতে হয়। আর এই অ্যাপেলো হসপিটালের খুব কাছেই রয়েছে থাউজেন্ড লাইট গ্রিমস রোড সবজি বাজার, যেটাকে আমরা বাঙালি গলিও বলে থাকি। আর এই বাঙালি গলিতে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। তার মধ্যে আজকে আমি আপনাদের এমন একটি হোটেলের খোঁজখবর দেবো যেটা একদম ব্র্যান্ড নিউ। হোটেলটি একদম অ্যাপার্টমেন্ট টাইপ ফ্ল্যাট সিস্টেম। এখানে আপনারা কিন্তু রান্নাবান্না করতে পারবেন। রান্নাবান্না করার জন্য যে সমস্ত বাসনপত্র এবং গ্যাস যেটা লাগে সেটা কিন্তু এই অ্যাপার্টমেন্টের সঙ্গে সম্পূর্ণ ফ্রি রয়েছে। এর জন্য একটা নয়া পয়সাও আপনাকে আলাদা করে দিতে হবে না। নমস্কার বন্ধুরা, দক্ষিণ ভারতে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই শহরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চেন্নাই শহরের অন্যতম হসপিটাল চেন্নাই অ্যাপেলো হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী দিনে আপনারা যারা চেন্নাই অ্যাপেলো হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসছেন তাদের জন্য আজকে একটা ভালো অ্যাপার্টমেন্টের খোঁজখবর দেবো। অ্যাপার্টমেন্টটা দুটো ভাগে বিভক্ত, একটা পুরনো একটা নতুন। আজকে সবার প্রথম আমি নতুন অ্যাপার্টমেন্ট যেটা রয়েছে তার ভিডিও দেখাবো। এর পরবর্তীতে যে পুরনো অ্যাপার্টমেন্টটা রয়েছে তার ভিডিও আমি দেখাবো। এখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন এবং রুমের মধ্যে রয়েছে কিচেনের সঙ্গে বাসনপত্র এবং গ্যাস সমস্ত কিছু ফ্রি রয়েছে। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো আমার। আমি এখন মেন রোডে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই হলো মেন রোড। আর এখান থেকে অ্যাপেলো হসপিটাল খুব সামান্য স্পষ্টতই লেখা রয়েছে অ্যাপেলো হসপিটাল। এই দিক দিয়ে সোজা আপনাদের চলে যেতে হবে। এই যে অ্যাপেলো হসপিটাল লেখা রয়েছে এর ঠিক উল্টো দিকের বিল্ডিংটাই মা রেসিডেন্সি। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। চলুন সামনে যাওয়া যাক। এখানে স্পষ্টতই লেখা রয়েছে মা রেসিডেন্সি, দেখতেই পাচ্ছেন, এবং এখানেও লেখা রয়েছে মা রেসিডেন্সি এবং মা গ্র্যান্ড। মা রেসিডেন্সি হলো পুরনো আর মা গ্র্যান্ড হলো একদম নতুন বিল্ডিং। এই লিফটে করে আপনাদের যাতায়াত করতে হবে। এখানে বটম প্রেস করে আপনারা লিফটে করে 2nd ফ্লোর চলে যাবেন। চলুন উপরে যাওয়া যাক। উপরে গিয়ে রুমের পরিবেশ কী রয়েছে বা অ্যাম্বিয়েন্স কী রয়েছে বা রুমের ভাড়া কী রয়েছে সেগুলো একটু জেনে আসি। ওদিকে মা রেসিডেন্সি পুরনো রয়েছে আর এটা হলো একদম নতুন প্রপার্টি। ওখানে বর্তমানে সমস্ত মানুষ রয়েছেন। তো নতুন যে প্রপার্টি সেখানে কিছু রুম খালি রয়েছে, সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই হলো ওনাদের করিডোর, দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওয়াইফাই রয়েছে, ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি। আর এই হলো রিসেপশন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নিয়ে আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তার স্ক্রিন দেখতে পাচ্ছি। তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, 24 ঘন্টা ক্যামেরা কিন্তু চলছে। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। এখানেও আমি ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। মা রেসিডেন্সির নতুন বিল্ডিংয়ের প্রথম যে রুমটি দেখাচ্ছি 333 নম্বর যে রুমটা, সেটা একটা সুইট রুমের ক্যাটাগরিতে পড়ছে আর কি। আচ্ছা, প্রথমে ঢুকেই একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি। এখানে আপনারা একজন থাকতে পারবেন। তাছাড়া ছোট একটা সোফা রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে পিলো কভারে কিন্তু মা গ্র্যান্ড ব্র্যান্ডিং করা রয়েছে। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি আর এসিও রয়েছে এখানে। আর মেন বেডরুম হলো এটা। এই যে বেডরুম আছে এখানে আপনারা 2 জন থাকতে পারবেন। এখানেও আমি এসি দেখতে পাচ্ছি, এখানেও ফ্যান রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 2টো গ্লাস দেওয়া রয়েছে, মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন। ওদিকে ওয়ার্ডরোব দেখছি, মালপত্র চাইলে রাখতে পারবেন। আর নিচে আপনারা লাগেজ রাখতে পারবেন। এখানে একটা আয়না সেট করা রয়েছে। আর ওয়ালটা দেখুন, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে টিভি দেখতে পাচ্ছি, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। ছোট্ট একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে। আর এই হলো ওয়াশরুম। এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, বালতি মগ দেওয়া রয়েছে, গিজার দেখতে পাচ্ছি। তো 12 মাস যারা গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম। গরম জল সরাসরি গিজার থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই হলো ওয়েস্টার্ন কোমোড, যথেষ্ট ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো চেন্নাই অ্যাপেলো হসপিটালে যারা চেকিংয়ের জন্য আসছেন বা চিকিৎসার জন্য যারা আসছেন, যারা সংখ্যায় 2 থেকে 3 জন রয়েছেন, তারা কিন্তু মা রেসিডেন্সির এই 333 নম্বর রুমটা দেখতে পারেন। এখানে আপনারা 3 জন থাকতে পারবেন। পরবর্তী দেখাচ্ছি ডাবল বেড উইথ কিচেন 602।
দেখতেই পাচ্ছেন একদম নতুন রুম, কোথাও কোনো দাগ কিন্তু পাবেন না। দেখে তো আমার জাস্ট মনে হচ্ছে এটা কোনো হোটেল না, আমি কোনো অ্যাপার্টমেন্টে চলে এসেছি, সেরকমই কিন্তু লুকিংটা লাগছে আর কি। যা বেড আছে, দুজন অনায়াসে থাকতে পারবেন। মাথার উপর জানলা রয়েছে, জানলা আপনি কাঁচ সরিয়ে দিলে কিন্তু বাইরের হাওয়া বাতাস রুমের মধ্যে প্রবেশ করবে। যদিও এটা একটা এসি রুম, এদিকে এসি দেখছি আর এদিকে ফ্যান রয়েছে। বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, ইন্টারকাম রয়েছে, সরাসরি রিসেপশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর পাশে ওয়াশরুম আছে, আমি পরে আসছি। এখানে ছোট একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই হলো টিভি। আর এই রুমের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে মানুষ এখানে আসে ট্রিটমেন্টের জন্য, অনেক দিন থাকতে হয়, তো রান্না বান্না করতে হয়, সেই রান্না করার জায়গা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। গ্যাস রয়েছে, তাছাড়া বাসনপত্র যাবতীয় যা লাগে প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এখানে চিমনি লাগানো রয়েছে, দেখুন অনেক হোটেলে দেখতে পাই না, এখানে দেখতে পেলাম, ভালো লাগলো। আর রান্না বান্না করতে গেলে জল তো লাগে, সেই জলের ব্যবস্থা এখানে রয়েছে, বেশ ভালো। তাছাড়া নিচে জিনিসপত্র চাইলে আপনারা রাখতে পারবেন। এই হলো রান্নার ব্যবস্থা, পাশে রয়েছে ওয়াশরুম, এদিকে বেসিন দেখছি, আয়না রয়েছে, ওয়েস্টার্ন কোমোট রয়েছে। তাছাড়া হোটেল কর্তৃপক্ষ সাবান দিয়ে দিয়েছেন। আর এখানে গিজার দেখতে পাচ্ছি, তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই। আর ওয়াশরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। চেন্নাই অ্যাপেলো হসপিটালে যারা ট্রিটমেন্টের জন্য আসছেন, যারা মনে করছেন বেশ কিছুদিন থাকতে হবে, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে কিন্তু কিচেনের ব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা, এই ছিল মা গ্র্যান্ড হোটেলের রিভিউ। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন, তারা ভিডিওর ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর কেমন কি পরিষেবা পেলেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।